হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি মতিচুরের লাড্ডু বানাতে চলেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানাবো। তো লেটস গো। তো আমি এখানে 200 গ্রাম বেসন নিই, তার মধ্যে হলুদ দিয়েছিলাম। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি, তো যাতে একটুখানি কালারটা আসে তাই একটু হলুদ ইউজ করেছি আমি। তো তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আমি যেহেতু একাই ভিডিওটা করছিলাম, তো হয়তো ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে, তো প্লিজ একটু ম্যানেজ করো তোমরা। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে বেশি থিকও না হয়ে যায়, আবার যাতে বেশি একদম জল জলেও না হয়ে যায়। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করো। খুবই ভালো হয়েছিল, আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দ হয়েছে মতিচুরের লাড্ডুটা। তো দেখতেই পাচ্ছ কতটা কীভাবে আমি সেটা ব্যাটারটাকে গুললাম। তো তারপর কি করলাম, তেল গরম হয়ে যাওয়ার পর যে লুচি ভাজা যে ছাঁকনিগুলো, সেই ছাঁকনির মধ্যে উপরে ব্যাটারটা দিয়ে গোল গোল করে এইভাবে একটা একটা করে সব কটাই ভেজে নিচ্ছিলাম কড়া করে। কড়া করে ভাজতে হবে, নয় নরম থেকে গেলে খুব একটা ভালো লাগবে না, কেমন ল্যাতলাতে হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম, তো কড়া করে এগুলোকে এক এক করে সব কটাই ভেজে নিচ্ছিলাম। তো ভেজে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে না ভালো হবে জিনিসটা, কড়কড়ে হয়ে যাবে আরও বেশি। তো এখানে দেখতেই পাচ্ছ সব কটা ফার্স্টবার যেহেতু ট্রাই করেছি, একটু হয়তো প্রবলেম হয়েছে। তো তারপর এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম আর 1 গ্লাস চিনি দিয়েছিলাম, চিনির শিরা তৈরি করার জন্য। আর আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়েছিলাম, যখন জলটা 1 গ্লাসের মতো চলে এসেছিলো, ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ। তোমরা চাইলে এলাচ গুঁড়োও ইউজ করতে পারো, আর তোমরা চাইলে কালারও ইউজ করতেই পারো। আমি কালারটা দিইনি, স্কিপ করেছি আমি কালারটা। তো এখানে দেখতে পাচ্ছ এলাচ দিয়ে দিয়েছিলাম। তো তারপর যেটা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে করে জিনিসটা সিদ্ধ হয়ে যায়। আর নাড়িয়ে দিয়েছিলাম ভালো করে, যাতে একটার গায়ে আর একটা না লেগে যায়। তো যখন একদম এটা শুকিয়ে এসেছিলো, তখন আমি কি করেছি, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা দিলে কি হয়, স্বাদটা একটু বেশি ভালো হয়। ঘি অল্প পরিমাণেও দিতে পারো। তো তারপর দিয়ে দিয়েছিলাম চালমগজ, তোমরা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারো, তো আরও বেশি ভালো লাগে। আমি জাস্ট চালমগজটাই দিয়েছিলাম। তো দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপর এক এক করে গোল করে নিয়েছিলাম, গোল করে পরিবেশন করেছি। আর উপরে একটু ভালো লাগার জন্য আমি কি করেছিলাম, একটা করে চালমগজ দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলছি, বিলিভ মি, খুবই ভালো হয়েছিল, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। তো ভাইকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। একটা ভালো হয়েছে।